আমি প্রশ্ন করলাম বাংলাদেশের কৌমি অঙ্গনের অন্তত পক্ষে 200 আলিমকর লগে মিটিং গো আসলাম। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মডেল মসজিদ বানাইছিলা গোয়াইনঘাটে এক জায়গা 200 মেসাবকর লোকে বইয়া কুয়েকশন করলাম মেলারে যে নবীজির আদর্শ কিতা হন জবাব দিই আমার যাই আমার প্রশ্ন করছিলাম ভারতের মুসলমানের হালত কিতা। আমি কইছি আপনার থেকে আমরা বালা না নি আমরা বাক স্বাধীনতা আছে এখনো আলহামদুলিল্লাহ, আমরা বুক ফুলাইয়া ঘুরতাম পারি আর আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এইবার বাংলাদেশের জমিন সুনামগঞ্জে এক জায়গা সুরমা নদীর ফারো এক মাদ্রাসা নূরে মদিনা মাদ্রাসা জলসা করিয়ার ডিবি পুলিশে আইয়া 4 গু মানুষ পিন্ডাল থেকে তুলিয়া নিল গিয়া ওয়াজ শেষ করি দোয়া করিয়া বড় অফিসার যে আসলো তারে গিয়া কইলাম আমি मेरा समझ में कुछ नहीं आया, अब बता सकता है कि किस लिए उन लोगों को अरेस्ट किया। हमारा जिक्र खुला आप कहाँ से आया? अरे मेरा घर तो मैं इंडिया का हो, आई एम इंडियन हो, मेरा घर भारत में है। बोले আপনি বাংলা জানেন না? বলে হ্যাঁ मैं বাংলা জানি, আমি সিলেটি মানুষ, আপনিও সিলেটি। লেকিন আমি জিজ্ঞেস করছি আপনাকে ওনাদেরকে উঠানো হলো কেন, অ্যারেস্ট করা হলো কেন? জবাব দিচ্ছিলেন আমাকে ওই এসপি মহাশয় উপর থেকে অর্ডার। আমি বললাম ওই উপরতলা কোথায়, আসমানে নাকি আরশে আজিমে? উনি আমাকে জবাব দিলেন সেটা আমিও জানি না। বুঝতে পারছেন? তা আমরা আজাদ না তারা আজাদ? তো না খেলে আমরা আজাদ আলহামদুলিল্লাহ। এটা আমাদের কওমি অঙ্গনের উলামা একরাম ৫৭,৬০০ উলামা অখলর রক্তর বলিদানের বিনিময়ে ৫৭,০০০ উলামা অখলর শাহাদতের বিনিময়ে এই পবিত্র জন্মভূমি ভারতবর্ষে আমরা আজাদ করতে পেরেছি ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত ভারতবর্ষ আজাদ থাকবো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া হো ইনশাআল্লাহ। কোনো বেটার মায়েরও শক্তি নাই, বাবারও শক্তি নাই আমাদেরকে ভারত থেকে তাড়িয়ে দিবে। জুড়ে হো ইনশাআল্লাহ, আরো জুড়ে করি হো ইনশাআল্লাহ। আমাদের অধিকার আছে ভারতবর্ষ, আমাদের অবদান আছে ভারতবর্ষ। আমরা রক্ত দিছি। আমরা উলামায়ে আকাবিরে দেওবন্দ শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে শেখুল আরামুল আজব সৈয়দুনা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু থেকে নিয়ে ভারতবর্ষের ৫৭,০০০ উলামারা শহীদ হয়েছেন এই ভারতবর্ষ ইসলাম ধর্ম কায়েম করার জন্য। জোরে কও সুবহানাল্লাহ, আর জোরে করি কও সুবহানাল্লাহ। আল্লাহ আমার বলদা বলদের যুবক ভাইরা ইসলাম নিয়ে খাড়াও, বাইরে ফিতনা করিয়া কোনো লাভ নাই, হিংসা করিয়া কোনো লাভ নাই। এই যে নবীর জান্ডা দেখলাম রাস্তাত লাগাই ওখানে তো লো আর সমাজও দিনের কর্ম করো, ব্যবসা করো ভাই, জাবিরে বাধা দিত নাই। হালাল তরিকায় ব্যবসা করো, হারাম তরিকায় ব্যবসা করলে আমরা বাধা দিব আপনার বিরুদ্ধে 2-1 মাথা লাগবো। তো আপনার সোজা রাস্তা যাইতেন এলে কি কেন অধিকার আছে? আমরার হক আমরা আদায় করা লাগবে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনাদের সামনে পড়িছিলাম মহান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় অত সময় পর্যন্ত তুমি মুমিন হইতে পারতাই না, অত সময় প্রকৃত মুমিন হওয়া সম্ভব নয় যত সময় পর্যন্ত আমার নবীর লগে তোমার ভালোবাসা, তোমার পরিবার, তোমার আওলাদ হল, তোমার মা বাবার তাকিয়া পৃথিবীর সারা মানুষটাকে বেশি ভালোবাসা লাগাইতে পারছো না, বেশি মহব্বত করতে পারছো না, অত সময় পরিপূর্ণ মুমিন তোমার পক্ষে হওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। ও নবীর লোকে ভালোবাসতে হইলে সুন্নত লাগে। সুন্নত মানে কিতা? আমি দিকার করি আর মিষ্টি খাওয়া সুন্নতি কেন আপনারা বুঝেননি? মিঠা খাওয়া আর মাতো না খেলে মিঠা খাওয়া সুন্নত না মুস্তাহাব? এর লাগে বিয়া বাড়িতে গিয়ে একলগে 4টা হারাইও ইকান বালা বুধ ভাই। মিঠা খাওয়া সুন্নত। ফ্রেন্ডে কইছে চলস না রেস্টুরেন্টও যায়, কি খাবেন আপনি? বলে আমাকে মিষ্টি দিয়ে দেন, দামি মিষ্টি লাগবে, 10 টাকা হলে হবে না, 20 টাকা লাগবে। হ্যাঁ বলা নানি? অথচ যে নবী মিষ্টি খাওয়া সুন্নত আপনার আমার লাগি করিয়া দিলা, ই নবীর সুন্নত তো মিসওয়াক করা রে ভাই। তুমি মুসলমান মেসাবর লাগি যেমন মিষ্টি খাওয়া সুন্নত, মুসলমান উম্মতর লাগি যেমন মিষ্টি খাওয়া সুন্নত, তেমন তো আমার নবী তোমার মিসওয়াক করাও তো সুন্নত হইয়া দিলা। আজ হাজারো মুসলমান ফ্যামিলিত নবীর সুন্নতি মিসওয়াক পাওয়া যায় না, বেসুন্নতি খ্রিস্টানর কালচার কলগেট পাওয়া যায়। ঠিক কিনা? কলগেটটি ব্রাশ করা সুন্নত নেই। হে হইল রে ওহা দেখারে বেদিছে হইছে না, কলগেটটি ব্রাশ করা সুন্নত নেই, এটাই খ্রিস্টানর কালচার। এর লাগে আমরা আইস থাকি মিসওয়াক ব্যবহার করতাম পারবো ইনশাআল্লাহ। দূরে করি ইনশাআল্লাহ। 2 নম্বরে নবী বলেন তোমার জন্য যেমন মিসওয়াক ব্যবহার করা সুন্নত,
আমি নবীয়ে তোমারে কইয়ার যখন তুমি আহার জমিন করবায়, তুমি যখন খানা খাইবাই, খানা যখন খাওয়া জমিনের মধ্যে শুরু করবাই, তোমার বাড়িত খাওয়ার, বন্ধুর বাড়িত খাওয়ার, যে কোনো জায়গাত গিয়া তুমি খাও না কেন, আমি নবীর সুন্নত হইল পেটে তুমি 3 ভাগে জমিনের মধ্যে বিভক্ত করিয়া 1 ভাগের মধ্যে তুমি খানি ঢুকাও, 1 ভাগের মধ্যে তুমি পানি ঢুকাও, আর 1 ভাগ জমিনের মধ্যে তুমি খালি রাখো রে ভাই। এটা হলো আমার নবীর সুন্নতি খানি। সুবহানাল্লাহ। আমরা ওটা সিস্টেম আছে নি বেটায় দেমতে দিল মাদানকুর দাওয়াত, বাদর দিন আগর দিন বিয়ান থেকে খাওয়া বন্ধ হয়ে যায়, হাসানানি হিনো গিয়া খাইতে খাইতে ফেন্টর বেল ডিলা করিয়া খার, কোনো টিভা মারিয়া দেখে গোলা ডাকেননি, ওলা অবস্থা নানি খাইয়া বলতা বলিতে কি বারইয়া খাটানলা বাজার গেল ভাই খানো গেছলে বুড়ি অমুকর বিয়াত খানি কিলা হইছে, ও দেখে নিমখ হারামল্লা খান উঠিয়াও হইব, আর মাতিস না খাইছি ওইলে তরকারিত লবণ কম হইছে, কয় নানি খান ও দাঁতগুলো নিমখ হারামি মাতিকার মাতিছে নানি ভাই, যদি লবণ কম হইলে তো ফ্যাক্টরি ধারাইলে দিতে লোকে কিন্তু উঠি আইতে। 2 নম্বরে নবিয়া ফরমাইন বসে পানি পান করা, ডান হাতে পানি 3 বার পান করা নবীর সুন্নত রে ভাই। মগর মুসলমানের ফুয়াইতে রেস্টুরেন্টও যাওয়ার পরেও দেখবায়, বাজারও যাওয়ার পরেও দেখবায় মুসলমানের ফুয়া ডিজিটাল বোতল লইয়া দাঁড়াইয়া পানি পান করে, কৌটি কিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার উম্মত হল আমার লগে যদি রিলেশন লাগাইতে চাও, আমি নবীর লগে যদি মহব্বত লাগাইতে চাও, তাহলে তোমরা আমার নবী, আমি নবীর সুন্নত দিয়া জীবন ওখান জমিন রঙিন কর। 100 খান গাড়ি লইয়া, 40 খান গাড়ি লইয়া, 30 খান গাড়ির মধ্যে বরযাত্রী 100 জন লাগাইয়া গিয়া তুমি নবীর সুন্নতি বিবাহ যাইও না, এটা সুন্নতি বিবাহ হইতো না, এটা শরীয়তের খিলাফ বিবাহ। নাউযুবিল্লাহ। নবীর সুন্নতি বিয়া হইল রে ভাই, কইনা বেটির বাড়ির যাইতে উকিল যাও, 2 জন সাক্ষী যাও, আর 2 জন গার্জেন টকল গিয়া কইনা বেটির ইজাজত লইয়া আইয়া তোমার মসজিদের মেসাবরে গিয়া তুমি আগর দিন দাওয়াত খানটা পৌঁছাইয়া দেও। জুমা বারে জুমার নামাজ পড়ার পরে ইমাম সাহেব দিয়ে আলান দেওয়ার, নতুবা তুমি আলান দিয়া খাও। হামসায়ার মানুষ নামাজ বাকি সুন্নত পড়িয়া মসজিদের মধ্যে তুমি দম লয়, এই মসজিদের মধ্যে একটা সুন্নতি নিকাহ আদায় হইব। সুবহানাল্লাহ। নবীজি ফরমান খাজুরি বিয়া হল তোমরা জমিন করিও, কারণ যে বিয়ার মধ্যে খরচ কম হইব ও বিয়ার মধ্যে বরকত বেশ হইব রে ভাই। যে বিয়ার মধ্যে খরচ কম ও বিয়ার মধ্যে বরকত বেশ, আর যে বিয়ার মধ্যে খরচ বেশি হইব গিয়া ই বিয়ার মধ্যে আল্লাহ বরকত উঠাইব, মহব্বত উঠাই দিব গিয়া। জামাই বউয়ে যত মায়া করুক এর পরেও দেখবা 1 বছর বাদে ই বইনে তাই জামাই ফালাইয়া আরে গুড় হাত ধরিয়া ফালাইয়া যায়, কৌটি কিনা। সুন্নতি বিয়া করো। নবীজি ফরমাই তুমি তোমার ওয়াইফরে জমিন সালাম দিও, তোমার ওয়াইফে তুমি হাজব্যান্ডে জমিন সালাম দেওয়া সুন্নত। ও মুসলমান যুবক হল, সংসার যদি জমিন শান্তি করতে হয় রে ভাই, সংসারের মধ্যে যদি বরকত আনতে হয়, মহব্বত যদি কায়েম রাখতে চাও, আজ তাকিয়া তোমার ওয়াইফে তুমি জমিন সালাম করিও, তোমার বড় ভাইতা হোক সরু ভাইতা হোক সালাম করিও, তোমার মারে সালাম করিও, বাবারে জমিনের মধ্যে সালাম করিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই সালাম দেওয়া সুন্নত। একজন মুমিনে আরেকজন মুমিনকে সালাম ওখান জমিন আদান প্রদান করিও। আল্লাহ সালামের বিনিময় একজন আরেকজনের দিলের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত পয়দা করিয়া দিবা। সুবহানাল্লাহ। সালাম প্রচলন করেন না। আমরা ইয়ং জেনারেশন থাকি লইয়া যাহারা বর্তমান জেনারেল এডুকেশনওয়ালা, জেনারেল এডুকেটেড যতজন যুবক হল আসন, যুবতী হল আসন, এরা সালাম তো জানে না। এরা ঘুম থেকে উঠিয়া হইব হাই ডার্লিং গুড মর্নিং, হাই ডাডি গুড মর্নিং। তোমার বাপর মাথা না তোমার মান মাথা হইলে তুমি তো বলা হইব। এই গুড মর্নিং খোয়া এটা ইসলামের কালচার বলেন না। এর লাগি প্রতিটা ফ্যামিলি ঘুম থেকে উঠিয়া আপনি দোয়া ফরন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি আর তোমার তারিফ আর প্রশংসা করি আর দে দয়াল। মৌতর লগর ভাই একটা আমি ঘুমের মধ্যে পড়ি গেছিলাম, চাইলে তো জমিনও আমার কত মানুষের জমিনও ঘুমের মধ্যে মৃত্যু দিতে পারো। আল্লাহ মৃত্যু নামক যন্ত্রণার তাকিয়া, ঘুম নামক মহব্বতর ঘুম তাকিয়া তুমি আমার আবার জীবিত করলাই। এর লাগি তোমার শুকরিয়া আদায় করি আর সুবহানাল্লাহ। সকালে কলেজে যাও, স্কুলে যাও, ব্যবসা বাণিজ্য যাও, বিদেশের জমিন সফর করো, তোমার ঘর তোমার বাবা পাইবাই, ঘর তোমার মা পাইবাই,
গরো গিয়া মার ফাউদ্দরি সালাম দেওয়া প্রয়োজন নাই, সালাম ফাউদ্দরি দেওয়া যাইজ নাই, বাপর ফাউদ্দরি সালাম দেওয়া যাইজ নাই, হর হরি ফাউদ্দরি সালাম দেওয়া আসদুল হারাম রে ভাই। ডাইনা তখন তুলা মারার প্রয়োজন নাই। তোমার বাবা যদি খানে শুনেন না, তুমি তখন তুলা মারতে পারো ভাই। মগর যদি খানে শুনেন তুলা মারার কোনো প্রয়োজন নাই। তুমি তোমার বাবারে সালাম দিয়া, তোমার মারে সালাম দিয়া তুমি বিদেশের জমিন সফর শুরু করো। তোমার মা যখন কইবা ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর হাওলা বাবা তুমি ফি আমানিল্লাহ, আল্লাহর কসম খাইয়া কইয়ার বলদা বলদির মুসলমান, তোমার মায় তোমার লাগি যে সালামের জবাব খান্তা দিছেন, আর পরে যে দুইটা দোয়া তোমার আল্লাহর হাওলা করিয়া দিছেন, যতক্ষণ পর্যন্ত তোমার মকসুদ মন দিল তুমি গিয়া পৌঁছিস না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার দুর্ঘটনাগ্রস্ত করতো নাই। সুবহানাল্লাহ। সালাম দিয়া যাইও, হরিরে সালাম দিতে পারো, শরম নাই। সালাম দেওয়া তো সুন্নত, আমরা সালাম দেওয়া জানি না। এর লাগি সালামর প্রচলন আমরা বাড়ি ধর্ম তো ইনশাআল্লাহ প্রতিজন পুরুষে সালাম দিও। যে জায়গাত সালাম দিলে ফিতনা আছে সালাম দিও না। ফিতনা বুঝো তো, যেন সালাম দিলে গুনাত গিয়া পতিত হওয়া লাগে, গুনায় লিপ্ত হওয়া লাগে, ইটা জায়গাত সালাম দিও না। এর লাগি যারা বিবাহিত যৌবনওয়ালা আছেন আপনার ওয়াইফ হকলের সালাম দিবা। আইজও যে হাজার হাজার নিউজ চ্যানেল বারো, ইকে কয় হগুর বউ লইয়া গেছে কি, হিগে কয় হগুর বউ লইয়া গেছে কি, এর কারণ কিতা আমি থুকাইয়া দেখছি। ইটার করে জামাইবুত মায়া মহব্বত নাই। জামাইয়ে যদি বেটিরে জুই ধরে মায়া করতো তো এই বেটি ফালাইয়া যাইব নি? মাথো না কেনে ভাইয়ে, ডরা যায়নি মাটিতে মায়া করিও বেটিরে। আমি প্রায় ওয়াজও কই তোমার থানতে যে বেটিন তোরে সালাম দিও। সালাম দেওয়া সুন্নত। নবীজি হজরতে আয়েশারে সালাম দিতা, উম্মাহাতুল মুমিনিন নবীজির 11 জন আসলে সারারে নবীজি সালাম দিতা রে ভাই। হজরতে আয়েশা ফরমায় আমার নবী যখন আমার ঘর আইতা, আমার লগে নবীজি খাজ খাম করা সাথ দিতা, আমার বিছানা করিয়া দিতা, প্রয়োজন হইলে নবীজি শিরুনি কান্তা হাত লইয়া আমি আয়েশার চুল গেছুনতা পর্যন্ত টানিয়া দিতা। সুবহানাল্লাহ। তুমি দেন হয় বেটা তোমার বড় চুল আসিয়া দিসলাই, এর লাগি তো বেটি দৌড় তুলে। ও নবীর সুন্নতি কিছু খামতা জমিনে করো না। আমার ভাই এতে খালি আসিতরা কিল কিলাইয়া না ভাই আসিও না। যেখান হইয়া সিলেবাস গোয়াত লও আর যেখান আইস হইছি ওখান শুরু করো। খোদার কসম হইয়ার যদি তাই বেটির মতো বেটি হয়, নারীর মতো যদি নারী হয়, তোমার মতো পুরুষের ই মহব্বত সারিয়া জীবনে যাইত না। আই যে 2 হরুতা 3 হরুতা তুই খালি বুরুত্তি বারো ফুরুত্তি দৌড়ায়, আগা মাথা নাই। হো হিগে দিন কুদে কি আর 3 হুরাত তাকে মেসাব বেঠায় ওটা খাইয়া খান্দের সরম হল না। কয় মামিরা তোর চা বাইক না খাইয়া মজা লাগ গেছে, এর লাগি মামি একবার লইয়া দৌড় তুলছি। আসি তাই না নাউজুবিল্লাহ হইঠায়। হ্যাঁ, এর লাগি মেসা বখল আমার মোলা সাহেব গুছা করিও না। এটা সম্পূর্ণ মূল ভূমিকা পালন করতে মুরব্বী হলে। আমরা ওয়াজ করলে আপনারা বেড়া লাগি যায়, হইবা এই বেটা অত টেঙ্গা মাতে এখানে শরীয়তে যে জায়গাতে আপনারা না করেন উপযুক্ত সাসার করে বড়ি লোকে তাইরে একলা দিতে হয় না তারে এই জায়গাতে আপনার দেন এখানে। ফুয়ার বউ, আপনার বড় ফুয়ার বউ, আপনার হরু ফুয়ার সামনে বারণী আসদুল হারাম, চূড়ান্ত পর্যায়ে হারাম। এই জায়গাতে আপনি গফ করতে দেন, শরম করে নেন। কইবা নাই তা কিছু ইচ্ছে না, আমার ঘরের বউতে ঘরের ফুয়ার লাগে গফ করতে না রে। আপনি এইখান জানুন না নি, হ্যাঁ বাবির লাগি দেউরি গু বাঘ কেন আপনি জানুন না নি। ওটা বন্ধ করেন। জিনা বন্ধ করতে হইলে, ফ্যামিলির শান্তি আনতে হইলে আপনার হঠাৎ কিছু লাঠি চার্জ করেন। আমার মাথে গুছা করিও না, সমাজে শান্তি আন না। কত ভাই বিদেশের জমিন গিয়া মাতার গাঁও ভাত ফালাইয়া খোটা রুজি করেন, টেকা বাড়ির দেন, এর বাদেও ফালাইয়া দেয় গিয়া। হো বাইরা কান্ট্রির যেটা তখন, বাইরা স্টেটও যেটা তখন ইতে আরামে টেকা রুজি করেন নি, মাতো না খেলে মাতার গাঁও ভাত ফালাইয়া খোটা টেকা রুজি করিয়া বাড়ির দেয়। বউরা তো কথা লাই হয়ে রে ভাইয়াই বিয়া করতে অ্যাকাউন্টের নমিনি মা বানাইস, বেটা বেটি বানাইস না। আইলে সুন্দর তো থাই এখন দেখছে ও জান তুমি আমার অ্যাকাউন্টের নমিনি, এর লাগি তো থাইও দেখছে অ্যাকাউন্টের 2-2.5 লাখ জমি গেছে। তাই আল্লাহর বাড়ি বা তুমি মরিয়াও ঘুরাই যাও, আমার 2.5 লাখে আমার হুঁজি হয়ে গেছে। ইটা করিও না। ব্যাংক অ্যাকাউন্টের নমিনি বাপ বানাও, ব্যাংক অ্যাকাউন্টের নমিনি মা বানাও। বউ আবার কি তার বাবাই যে দুনিয়ার উত্থায় বেটি লিখতে একটু দুনিয়ার উত্থায় থেড়া লাগি গুলো নমিনি বানাইতে এখন তুমিও তো আড়ুয়া, এর লাগি তো আসুলা বাসাও আর মাথায় বাইর করিও না। দুঃখ লাগে মাহফে প্রায় মাহফেলে গিয়ে খান্তন হুজুর আমার ভুয়া টেকা দে না, সব বেটির অ্যাকাউন্ট। আর কিছু নাট্যকার হল বেহায়া পড়না বাড়াইছেন, ওটা সমাজে তুলিয়া ধরুন। আল্লাহ ইতার হেদায়ত জুড়ে করি হই আমি তা করিও না। যুবক ভাইয়েন বিয়া করার বাদে অ্যাকাউন্ট যদি কর নমিনি খারে বানাইতাই এ আল্লাহ ডরাইয়া হইতরাও না, ওটাই গরম বেঠিয়ে নিয়ে বাদ বন্ধ হয়ে যায়।
হায় তা করিও আমি দেখান কইছি গুসা করিও না বনিনতে হয়তো গুসা কথা না বনি সব বনিন তো ইলা না এখানে মানিয়া কিন্তু ই ঘটনা সমাজও ঘটেন না নি ও আমি সিলেট গেলাম সিলেট আমি গেলাম সুনামগঞ্জ এক জায়গা সারিয়া ময়মনসিং গেলাম সিলেটর বাইরা পড়ছে এই ডিস্ট্রিক্ট একটা ময়মনসিং তো বেটার 6 ফুয়া বড় ফুয়া তাকে কাতার থাকি গেছে জার্মান বেটায় রুজি করিয়া ঠেকা দিয়া বাড়িত তা ও পর্যন্ত আপনি কোনোদিন যদি বাংলাদেশ যাও তে কুলাউড়া মৌলভীবাজার বিয়ানীবাজার ঘুরিও বিল্ডিং দেখলো ফেটর বুক মরি যায় এত সুন্দর সুন্দর টেবাই আমি গেলাম বড় ফুয়া গপ করলো হুজুর আমি পাক্কা 25 বছর রইলাম কয়েকটা কান্ট্রিত রইয়া বাড়িঘর বানাইলাম জমিন দিলাম আইয়া দেখি আমার নামে বাপে এক জোট জমিন রাখছই না চিন্তা করছো নি কিদার জালিম বাপ ইগু হ্যাঁ লাগি বাপ সকলরে কইয়া ঠিক হয়ে যাও ইগু জালিম না বলা কৌ চাই জালিম না নি 25 বছর রুজি করিয়া তার ফিউচার না বানাইয়া বোন বিয়া দিল বাইন তোর ফিউচার রেডি করলো ও বাইরে আই বাই বিদেশ থেকে আর বাদে করো হামাইবার না থানা পুলিশ লইয়া আইয়া কেই সরিয়া বাদে জমিন 2 জোট পাইছে 2 তো গরু বনি হ্যাঁ ইলাও তো কিছু মা অকল আসইন বাপ তোরা নরম হয়ে গেলে ও দেখবা তাই নমিনি হইয়া চাকরিজীবী থাকলে তাই নমিনি হইয়া ও বুড়া বেটা ও হিদিনকে গপ করছে আমার কৃষ্ণপুরে খুয়ায় কইল হুজুর বেটা হদ যাইতে সময় গাওয়ালে আনি ধরিয়া হদ দিছন কিন্তু বেঠিয়ে করো জায়গা দে না চিন্তা করছো নি এর লাগে একদিন কইছি যত বনি নাচইন খারাপ পক্ষ বালা পক্ষ বনিতে নো প্রবলেম আমার তাইতেন আমার ইদেশর মালিক নাই বনিন তোরে কোনোদিন অ্যাকাউন্টর বা টেকার নমিনি বানাইও না ও দেখুন বিয়া করো ইতারে কোনোদিন নমিনি বানাইও না ইতা আক্কাওয়ালা বাস দেন দেখুন ঠানিয়া বার করা যায় না পারলে তুমি নিজে তাকিও নতুবা বাপ বানাইও বাপে কোনোদিন বেইমানি করে না মায়ও বেইমানি করে না কিন্তু ওয়াইফ যদি তখন ই আফার যত সুন্দর যত নরম মাতনি কেন জানো নি যেন বেশি ফিরাকি মেতে মাতনিন বাসার আই বেশ এর লাগি বেঠিন তোরে নমিনি বানাইও না ফার মতো ইনশাআল্লাহ জোরে করে ইনশাআল্লাহ বেঠিন নামে বাড়ির দলিল করিও না বেঠিন নামে বাড়ির দলিল করিও না যে বেঠা বেঠিন নামে বাড়ির দলিল করবা ই বেঠা বাড়ির বার হইবা গড়ে থাকতে পারতাই না ওর মাতে গুসা করো পালা পাও বাদ পাও আগামী বছর দাওয়াত দেও না দেও নো প্রবলেম কিন্তু হক মাতিয়া আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন মুমিনের সিফাত জমিনে বয়ান করতে গিয়া ফরমান ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাহ রব্বুল আলামিন বলেন তুমি মুমিন একজন মুমিন আর একজন মুমিনের ভাই একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু একজন মুমিন বিপদ পড়ার পরে যেমন তোমার ভাই বিপদ পড়লে বাইয়ে করে ঘুমাইতে পারো না শান্তি দেখাইতে পারো না আমি আল্লাহ খোঁজার যখন তোমার মুমিন একজন ভাই জমিনের মধ্যে বিপদ পড়ব তোমার মুমিনাত বোন যখন বিপদের মধ্যে পড়ব কমসে কম তুমি তারে তোমার শক্তি দিয়া জমিনে সাহায্য করো যদি শক্তি দ্বারা তোমার সাহায্য করার ক্যাপাসিটি না থাকে আমি আল্লাহ তোমারে খোঁজার কমসে কম তুমি দোয়া করো 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতর কদম সজদাত পড়িয়া মুমিন মুসলমানের লাগি তুমি দোয়া করো কে জানে ও দোয়াটাও যদি আল্লাহ তোমার কবুল করিয়া নে তোমার দোয়ার বরকতে পৃথিবীর সারা মুমিন দিয়ে আল্লাহ বিপদ মুক্ত করব সুবহানাল্লাহ তুমি যদি জমিন মুমিন হতে যাও আমি আল্লাহ তোমার মধ্যে 5টা গুণ হল জমিনের মধ্যে দেখতে পাইবো 1 নম্বর ইয়ামুরুনা বিল মা'রুফ আমি আল্লাহ তোমরা কইয়া দিয়ার যখন তুমি জমিন মুমিন হইবাই যখন পাক্কা মুমিন জমিনের মধ্যে তুমি হইবাই মানুষের হর সময় বালা রাস্তার দিকে আহ্বান করবাই বালা রাস্তা হল মানুষের জমিনের মধ্যে তুমি দেখাইয়া দিবাই হর সময় খানো ভালো রাস্তার দিকে মানুষ জাতিরা আহ্বান করবাই কোনো মানুষে যদি জমিনে গুনাহ করতে চায় কোনো মানুষে যদি জমিনের মধ্যে নাফরমানি করতে চায় তুমি মুমিন ইয়ানহাউনা আনিল মুনকার ও মুমিন দে খারাপ রাস্তা থেকে তুমি জমিনে ফিরাইয়া রাখবাই এটা একজন মুমিনের সিফত সুবহানাল্লাহ এক মুমিনে তোমার সামনে গুনাহ করে এক মুমিনে তোমার সামনে শরীয়ত বিরোধী কার্যকলাপ করে জমিনে কোনো মুমিনের বিরুদ্ধে কোনোদিন সমালোচনা করিও না কোনো মুমিনকে বেইজ্জত করিও না আমি আল্লাহ তোমারে কইয়ার ও মুমিনকে ভালো রাস্তার দিকে আহ্বান করো ভালো রাস্তাগুলা জমিনে উপস্থাপন করো সঠিক রাস্তাগুলা তুমি মুমিনের জমিনের মধ্যে দেখাইয়া দিলাও আমি আল্লাহ কইয়ার কিয়ামতের ময়দান তোমারে মায়া মোহব্বত করিয়া
তোমার জান্নাতের বাসিন্দা বানাইমু সুবহানাল্লাহ 2 নম্বর মুমিনের সিফাত ওয়ায়ানহাউনা আনিল মুনকার পৃথিবীর সারা মানব জাতিরে তুমি মুমিনের দায়িত্ব হইল খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখা 3 নম্বর মুমিনের সিফাত হইয়া থাকলো ওয়ায়ুকিমুনাস সালাহ আমি আল্লাহ তোমারে হইয়া দেয়ার যখন তুমি পরিপূর্ণ মুমিন হইবা যখন তুমি পরিপূর্ণ ইমানদার জমিনের মধ্যে হইবাই আমি আল্লাহ তোমারে হইয়ার 5 ওয়াক্তের নামাজ জমিনের যথাযথভাবে আদায় করবাই সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মুসলমানে 5 ওয়াক্তের নামাজ হল জমিনের মধ্যে আদায় করিয়া যাইবাই অত মুসলমানে জমিনের দিন হল জিন্দা করলায় কায়েম করলায় আর যত মুসলমানে জমিনের মধ্যে নামাজ ওখান ছাড়িয়া দিবাই অত মুসলমানে দিনটা জমিন ধ্বংস করবাই নাউযুবিল্লাহ যে জায়গাত থাকো যে পরিস্থিতিত থাকো যে হালত থাকো না কেন শরীর যদি তোমার পাক পবিত্র হয়ে যায় আমি নবী তোমারে হইয়ার নামাজ ওখান জমিনে তুমি আদায় করিয়া যাও কারণ কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু কিয়ামতের ময়দানে নবী বলেন আমার উম্মতের আমলের দিক দিয়া সর্বপ্রথম আমলের হিসাব লওয়া হয় নামাজের তার নামাজের হিসাব গুণ সঠিক হইব রে ভাই সারা জীবনের আমল সঠিক হইব সুবহানাল্লাহ তুমি মুমিন নামাজ পড়ো ফরজ নামাজ 5 ওয়াক্তের নামাজ বাদে আউয়াবিন পড়ো 4 ওয়াক্তের নামাজ পড়ো ইশরাকের নামাজ পড়ো আর পারলে তাহাজ্জুদের নামাজ ওখান লোকে পড়ো না কয়জনে তাহাজ্জুদ গুজারি আছি নাই রে ভাই আগর মা বলিন তো তাহাজ্জুদ পড়িতা আর এখন খুব ডিজিটাল যতটা বলিন জমিন আইতরা ইতা তাহাজ্জুদ কিতা বুঝইল না ইতা তাহাজ্জুদ বুঝইনি না বুঝইল না এর লাগে 5 ওয়াক্তের নামাজ মুমিনের সিফত পড়ি মতো ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ নাম্বার 4 নবী বলেন আল্লাহ বলেন তুনাজ যাকাত তোমারে আমি মালিক দুনিয়ার জমিনে নেশাব পরিমাণ সম্পদের মালিক বানাইলাম তোমারে আমি আল্লাহর দনের মালিক বানাইলাম দৌলতর মালিক বানাইলাম ও দৌলত খান তোমার যখন যাকাত ফরজি জীব গিয়া যত মানুষ জমিনের যাকাত খানেওয়ালা আছে তার বাড়ির মধ্যে গিয়া তোমার যাকাতের হকও তুমি আদায় করো সুবহানাল্লাহ আমরা বরাক বেলি কিছু সেলফি এলা বেঠাই না সই ও জামা চাইলে দেখবা লঙ্গি হয়ে খান হাড়ি হয়ে খান বাজারের কম দামি যত লঙ্গি বাজারের কম দামি যত হাড়ি ওগুনানি রেডি করে থইবা আর ক্যামেরাম্যানিকু তাকবো সেলফি মুবারক ও লাইন ধরিয়া হাড়িতে আর দোকাত আদায় করে ওটা দোকাত আল্লাহ কবুল করবানি মিসকিন অকল যদি নখেও তাকো মিসকিন অকল খেও যদি আমার ওয়াজ শুনো যে গুরুফরে দোকাত ফরত ইগুর বাড়ির দোকাত না তুমি যাইও না হে তোমার বাড়িত নিয়ে দিত যাকাত দেনেওয়ালায় যাকাত বাড়িত নিয়ে বসাইয়া দিত ইগু তার দায়িত্ব কারণ আল্লাহ তার উপরে বলা দিছেন সাপ দিছেন খান্দ তাকে সাপ ভরাইবার দায়িত্ব তার নাম মিসকিনের ভাই হ্যাঁ এলাকি আপনি তার বাড়িতে যান এখানে যাইও না আনাত তফসিরের কিতাব বলে একটা আগর জমানাত মানুষের যাকাত আদায় করবার লাগি 6 মাস বছর পর্যন্ত আটিটা যাকাতের মাল খান্দ লইয়া 6 মাস আটিয়া বেটা গিয়া মরুভূমির মাঝখানে বুড়া বেটারে ফাইয়া হইল বাইরে 6 মাস তাকিয়া আটিয়ার যাকাতের মাল লইয়া যাকাত গুনতা দেবার মানুষ হইয়ার না তুমি আমার যাকাতের মাল গুনতা নিয়ে আমারে তুমি উদ্ধার করো হি বেটায় জবাব দেও আল্লাহর গোলাম তুমি 6 মাস তাকি যাকাতের মাল লইয়া জমিন আঠরায় দিতে পারায় না আমি 1 বছর তাকি লইয়া যাকাতের মাল লইয়া ঘুরাঘুরি করি আর আমার যাকাত আদায় করার জায়গা পাইয়ার না সুবহানাল্লাহ তুমি 3টে কি বেটা 4টে কি বেটা মিসকিন হল বাড়িতে নিয়ে লাইন ধরিয়া সেলফি মুবারক দিয়া হাড়ি দেরায় লঙ্গি দেরায় আল্লাহর কসম খাইয়া কইয়ার ই যাকাত আল্লাহ কোনদিন কবুল করতা না এখন আউযুবিল্লাহ মাত বুঝছেননি যাকাত আপনার উপরে ফরজ আপনি নিয়ে বাড়িতে দেন টেকা দেখুয়া লঙ্গি দেখুয়া হাড়ি দেখুয়া যেটাতে তার বাড়িতে নিয়ে বসাইয়া দে ওগুলো যাকাতর হক লাইন ধরে তা কোন ধরনের নবাবিষ্টায় এর লাগে মিসকিন ওখানে আনার যাইও না তার সাপ তার খান্দ তা হোক যদি নিয়া দেন না চাচায় 3 টাকা লইবা দেন থে আর হরিষ্টা বলে এক বাড়িয়ে কইবা অতদিন খাইলে সরাইয়া আর আরেক বাড়ি কইবা আইদ খা ফারাইয়া আর বুঝছই 5 নম্বরে মুমিনের সিফাত ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা আমি আল্লাহ তোমরা কইয়া দিয়ার
তোমরা যখন মুমিন হইবাই, তুমি তাই যখন মুমিনাত জমিনের মধ্যে পরিপূর্ণ হইবাই, তোমাদের মধ্যে 5 নম্বর সিফত আমি আল্লাহ দেখতে পাইব। তোমরা জমিনের মধ্যে তোমরা আল্লাহর ইতাআত করো, আমার নবীর অনুসরণ করো, আল্লাহর লগে ডাইরেক্টলি জমিন থেকে সম্পর্ক লাগাও। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আমি আল্লাহ তোমরা কইয়ার ও 5টা সিফত যদি যত মুমিন আর মুসলমানের মধ্যে পাওয়া যাইব। একটা ঘোষণা দেওয়ার লাগে মতন হিসাবে কইয়া। আচ্ছা দেখো 3টা 10 আসরের আজান হইব আর 3টা 15 মিনিটের লগে লগে জমাত হয়ে যাইব গিয়া। মদনী সাহেবে 3টা 10 ওখানো তাইন আসরের নমাজ পড়িয়া ডাইরেক্ট আই যাইবা, আমরা ওখানো নমাজ পড়িমু। আর নমাজ পড়ার পরেও মদনী সাহেবের বয়ান হইব আসরটাই মাগরিব পর্যন্ত। আর কেউ তেল পানি যদি ফোড়াইবার খেয়াল থাকে, আমরা ওখানো কলসের মধ্যে পানি ফোড়াইয়া রাখা আছে, তেলও ফোড়াইয়া রাখা হয়েছে, পরবর্তীতে আস্তা মহল্লাত বাটা হইব। আর ইনো তেল আর পানি ফোড়াইবার লাগি আগুয়াইতা না। আর এখান তো যদি কেউ লই আইন, যদি টেবুল উবুল থাকে এক সাইডে রাখা, তাই আটিয়া যাইতে আইতে বা স্টেজ হইন তেল পানি না আনার লাগে হয়েছে। আমরা কমিটি এইটার ব্যবস্থা করছি, ফড়িয়া রাখা আছে, আপনারা পরবর্তীতে নিবা। আর এখন তো 10 মিনিট আছে, 10 মিনিট পরে আজান হইব। আর 10 মিনিট তোরা কালেকশন মসজিদের কাজ চলে। তো আমার দুস্থ হল বুজুর্গ হল হয় সময় তো খাসাই গেছে গিয়া। এর লাগি আমরা সিফত 5টা আমরা পুরা করতাম পারমু তো ইনশাআল্লাহ। 1 নম্বর ভালো কর্ম করা, ভালো রাস্তার দিকে আহ্বান করা, খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখা, নমাজ কায়েম করা, যাকাত আদায় করা, আল্লাহ রসুলের ইতাআত করা। এই 5 আমল আমরা লাইফও সেটিং করতাম পারমু ইনশাআল্লাহ। আর দূরে করি ইনশাআল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। জমিনের উদ্দেশ্য নিয়ে জমিন যেটা করো না কেন, আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের বাইনতে যদি ব্যবসা শুরু করেন, ওয়াজ করনেওয়ালা থাকি লইয়া জমিনের যত কর্মগুলা জমিনের দুনিয়া হাসিলর লাগি তুমি করবাই রে ভাই, এর বিনিময়ে কিয়ামতের ময়দানে তুমি কিচ্ছু পাইতাই নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসকুর ফানি ফালিয়া ফাও দুনিয়ার সাহাবায়ে কেরাম হল, আমি নবীর বড় ভয় লাগে, নবীর বড় ডর লাগে কিয়ামতের ময়দানে। আমার একদল উম্মত হল রিয়াকার তাকওয়া, যারারে আমি নবীও সুপারিশ করা আমার পক্ষে সম্ভব হইত নাই। সাহাবায়ে কেরাম হলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জমিনের রিয়াকার বলতে কোন মানুষে বুঝায়, রিয়াকার বলতে কোন উম্মতরে জমিন বুঝায়? আমার নবী বলেন, যত মানুষে মানুষ দেখাইয়া জমিন আমল করব রে ভাই, যত মানুষে মানুষ দেখাইয়া নামাজ পড়ব, মানুষ দেখাইয়া জমিন তিলাওয়াত করব, যত মানুষে মানুষ দেখাইবার লাগি জমিন ওয়াজ করব, ওয়াজ করাইব, যত মানুষে মানুষ দেখাইবার লাগি সাদাকাত কর জমিন করব। আমি নবী কইয়ারি গু জমিন রিয়াকার হই জীব গিয়া। আর রিয়াকার উম্মত রে কিয়ামতের ময়দান আমার আল্লাহ জান্নাত দিতা না, জাহান্নাম দিবা। নাউযুবিল্লাহ। রিয়াকার উম্মত রে লইয়া বড় ডর লাগে রে ভাই। ও ইমাম সাহেব হল, হাফিজ সাহেব হল, বেজার হইও না, মাদ্রাসাত মেহনত করতে ভাই, কিন্তু উদ্দেশ্য খান আখেরাত হারা। ফেট ফালিবার লাগিয়া, নিজের ফেট টুসা আগু বড় বানাইবার লাগিয়া ইন্ডাস্ট্রিত হারাম হালাল হারাইয়া মহল্লারে খুশ করিয়া কোনো লাভ নাই। বিশ্ব নবী মিম্বর তাকিয়া হক মাতিছই, মিম্বর তাকি আওয়াজ তুলছই। আইজ আমরা 180% মিম্বর তাকি হকর আওয়াজ হওয়া যায় না। মাতিকার বাস্তব নেই, মাতুন না খেলে মাতিকার মিশা মাতিছিনি খেলে মাতুন না। ইমামতি দিব গিয়া করিয়া, আমার মাদ্রাসার সদকা হওয়া বন্ধুই দিব করিয়া, আমার 100 টাকা 200 টাকা হাদিয়া দেওয়া বন্ধুই দিব করিয়া, স্কুল কমিটিও সেম হয়ে গেছে গিয়া, তার স্কুলও ও হরু তারে উপযুক্ত শিক্ষা দিত নাই, তার স্কুলও হরু তারে শাসন করতো নাই দুনিয়া হাসিল করবার লাগে। এলে কি মাইন্ড করিও না, দুনিয়া ওখান হরায়, দুনিয়া আপনারা ধ্বংস করে, দুনিয়া দুঃখা দিব একদিন, বুধু হইতে না। এর লাগে ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। উদ্দেশ্য ওখানে আখিরাত ধরেন। 12 মজার দোকান খুলছেন শুরু করতা, মিষ্টির দোকান খুলছেন শুরু করতা, মেসা বহল নিয়া বাও, তিলাওয়াত করাও, দোয়া করাও, ফিতানা আইস্তাকে ফিতানা। কোনো মেসা বহলর দম তাহলে দলিল দিও, ফিতা কাটিয়া দোকান উদ্বোধন করা যাই যাচ্ছে। এটা আমরা সারা ব্যক্তিগত বন্ডামি, এটা আমরা সারা ব্যক্তিগত কালচার,
আমরা উম্মত আতো ফকেটও হারাইতাম করিয়া উম্মতর কাছ থেকে বড় বড় হাতিয়া তোহফা পাইতাম করিয়া আজ আমরা মন চাই দিন দিকে খাটাইয়া এই গুসা করিও না। এটা আমার লাহান দুব্বালা এত বড় দাসা আলাম রাইতকে ভিতা হাঁটিতরা। আমি ট্যাঙ্কস দেই উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির শরিয়াত হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব দামাত বারকাতুহুম রে গত বছর বদরপুর এক দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে নিজলা দেবতে ভিতা দেখুন তান মারি সিঁড়ি বেলাইছে কইছেন ইতাইখান কিতা খ্রিস্টানের দোকান নি ওরা কয়জনে করি আর মিষ্টি দুগু বাদিলে হইতাম করিয়া 100 টাকার জায়গা 200 টাকা হইতাম করিয়া ইমান নাই এটা কি মাইন করিও না কেউ। আমি খেউরে টার্গেট করিয়া না আমি আমার লাগে হইয়া ওটা ছাড়ই এই বেদাত আমরা সমাজে তো শুরু হয়েছে। বেদাত খারে হয় দেখো ইসলামও নাই কোরআনও নাই হদিসও নাই নিজের ব্যক্তিগত আমল শুরু করার নাম তো বেদাত। এই বেদাত দিয়ে আমরা সমাজ ধ্বংস করিয়া আমার মাথায় গুছা করি লাইছই বেজার হয়ে গেছই তা করিও না। সমাজ বদলাই প্রতিটা মাহফিল যেন হয় উম্মতের হেদায়েতের জরিয়া। প্রতিটা মাহফিল যেন হয় উম্মতের হেদায়েতের জরিয়া কামিয়াবির জরিয়া। আজ আমরা ওলা হয়েছে বরাক বেলি ও এমন এক আইজ হল আমি হে শুরু থেকে আসা শুরু করে শেষ পর্যন্ত আসা ওয়াদর মঞ্চ ওয়াদর স্টেজ যেখানে কোরআন হদিসর বাণী মানছে ভাইতো ওখানে শুরু হয়ে যায় আশা দিয়া, ওখানে শুরু হয় হিংসা দিয়া, ওখানে শুরু হয় বিদ্বেষ দিয়া। এটাও তো করিও না বউ বউ আমি মুসাফির মানুষ, আমিও মুসাফির বহুত দূর থেকে আইছি প্রায় 130 কিলোমিটার। এলে লড়িও না আবার 10 মিনিট আছে বুঝালেন চান্দা দিতে না করে ডরিয়ে উঠিস তাই মসজিদ এখানে আপনার আর আমার নাই এখানে টাইস লাগাইলে আমি নমাজ তার বছর কি তিনি পড়িমু আপনার তো 12 মাস পড়িবা ওই মুসাফির হালত দোয়া করতাম দেখি বা সাইড কোনো ভাই আসনি 5,000 টাকা সর্বপ্রথম দিতে পারবাই আল্লাহ আসতে আল্লাহর গড় খানো 1 জন ভাই যারা আছেন 5,000 টাকা নবী যে ফরমাই আপনি দিবা নাম কিতা ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নারে তাকবীর